কখনো করোনা ভাইরাস সেজে, আবার কখনো ডেঙ্গু সেজে গ্রামে গ্রামে সতর্কীকরণ বার্তা পৌঁছে দিচ্ছে চন্দ্রকোনা থানার তৃণাঙ্কুর পাল। তার মুখ থেকেই সরাসরি শুনে নিন। নিজস্ব উদ্যোগ, নিজস্ব নেশা, একটু এইটার প্রতি খুব ভালোবাসা আছে। নিজস্ব ভাবনা, হ্যাঁ, নিজস্ব ভাবনাটাও নিজস্ব। কোনো সরকারি অনুদানের সাহায্য নালেই আমি সাধারণ মানুষকে সতর্ক সচেতন করছি। আমার নাম তৃণাঙ্কুর পাল। আমি এসেছি চন্দ্রকোনা থানা, গ্রাম যাদবপুর থেকে। আমার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সতর্ক সচেতন করা। এখন সেজেটি ডেঙ্গু মশা, সে যে মানুষকে সতর্ক সচেতন করছি। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, বাড়ির চারপাশে টায়ার ডাবের খোলা ভাঙা পাত্র ফেলে রাখবেন না। বাড়ির চারপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই আমরা ডেঙ্গুর হাত থেকে রেহাই পাব। তাই সাধারণ মানুষকে জানাচ্ছি, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। রাতে ও দিনে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শুবেন। দিনের বেলা ফুল জামা প্যান্ট পরে অবশ্যই মার্কেটে বেরাবেন, তাহলে ডেঙ্গু মশা সাধারণত আমাদের পায়ের নিচের দিকেই কামড়ায়। তাই আমরা যদি ফুল জামা প্যান্ট পরে থাকি, তাহলে মশা আমার দিকে, ডেঙ্গু মশা বিশেষ করে আমাদের কামড়াতে পারবে না। তাই মানুষকে সতর্ক সচেতন করছি, আপনারা নিজেদের বাড়ির চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলেই ডেঙ্গু মশার হাত থেকে আমরা রক্ষা পাব। আমি কুইজ মিডিয়া থেকে সমাজ যত্ন সম্মান পেয়েছি। সমাজ যত্ন সম্মান পেয়েছি। কুইজ মিডিয়া থেকে সমাজ যত্ন 24 ঘন্টা চ্যানেল থেকে। আচ্ছা, ওইটা হচ্ছে করোনা যোদ্ধা সম্মান। করোনার সময় 14টা ডিস্ট্রিক্ট ঘুরেছি। একটা ঘাটাল সাব ডিভিশন থেকে সম্মানিত করেছে, প্রশাসন থেকে সম্মানিত করেছে। হ্যাঁ, অনেক সার্টিফিকেট, এর মূল্য অনেক। এটা হচ্ছে অনন্য সম্মান 3টা ডিস্ট্রিক্টে, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 3টা দিকে শ্রেষ্ঠ সমাজসেবী হিসাবে আমাকে সম্মান করেছে। দাও দাদাকে। চাষবাসও একদম বিজ্ঞান ভিত্তিক চাষ করি, একদম জৈব পদ্ধতি। আমার মার্কেটে সবজির দাম ডবল দাম। কুঁদরি যদি 20 টাকা কিলো, আমার 40 টাকা কিলো। পটল যদি 40 টাকা কিলো, আমার 80 টাকা কিলো। সবসময় ডবল দামে বিক্রি, কিন্তু একদম রাসায়নিক সার, বীজ কম প্রয়োগ করে চাষ, একদম সিস্টেমগত চাষ হয়। তার জন্যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কৃষক রত্ন পুরস্কৃত করেছে আমাকে। কৃষক রত্ন পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সই করা। হ্যাঁ, এই তো নিচে মমতা বন্দ্যোপাধ্যায়। মনোহরপুর, চন্দ্রকোনা, যাদবপুর, মনোহরপুর। কিন্তু আমি বাংলা ভাষা ছাড়া বলতে পারি। এবার এইগুলো করে দিয়েছি। সাইকেলের চারপাশে আছে, এখানে একটা আছে। আচ্ছা, এইটা লাগিয়েছিলে সাইকেল অযোধ্যা রাম মন্দিরে যখন যান? পেছনে আছে, আচ্ছা। এবার পুরোটাই ববার অভিনয় করছি। আচ্ছা, এবার জিজ্ঞাসা করছে, হিন্দি বলছে, বুঝতে পারছি কিন্তু কইতে পারছি তো। বলছে কোথা থেকে আসা হয়েছে? যাবে কোথায়? এই জায়গায় যাবো। কোনটায় যাবো? এবার এসেছি, এইটাই যাবো, 2টা রাস্তা যাবো, বুঝলে না? ওই কোনটায়, এইটাই যাবো না ওইটাই যাবো? ওই জায়গায় যাবো। কোনটায়? এবার যখন চা খাবো দিদি। মানুষকে তো বুঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ, খাবো, খুব ভালো। এত খাইছে, মিষ্টি খাবো নি, 60-70 পিস মিষ্টি খাচ্ছি।
এই যে অযোধ্যা যখন এনার্জি পেয়েছো সাইকেল চালিয়ে ভোরে ভোরে কিসে এনার্জি পাবে ভোরে এই যে তারকেশ্বর জল ঢালতে যাইলো কত 60-70 পিস এখন এই এনার্জি কমে যাচ্ছে, মানুষ কি করে একটু চিনি দিয়ে নিল, 60-70 পিস পার ডে মিষ্টি খাচ্ছি। তারপর তো প্রতিদিন কত কিলোমিটার করে সাইকেলে যাতায়াত করছো? 100-150, মানে 125 করে আমাকে রান করতে হবে যেদিন, হ্যাঁ যেদিন আমি পৌঁছাতে পারবো, মানে এমন টাইমে বেরিয়েছি সেদিন পৌঁছাতে পারবো। এবার কোন যেদিন 100 কিলোমিটারে রয়ে গেলাম, তারপর দিন আমাকে 150 করতে হবে। আর দিনের বেলা তো সাইকেল হয়নি, দিনের বেলায় এরকম চোখে চোখে গল্প করতে, বুঝাতে, ইয়া করতে, ছবি তুলছে, সেলফি তুলছে, বা সাংবাদিক আছে, সাংবাদিক ওই করে বুঝাচ্ছি। এবার আমরা দেখব গ্রামে গ্রামে উনি কিভাবে ডেঙ্গু মশার সতর্কীকরণ বার্তা পৌঁছে দিচ্ছেন। শুনো গো ডেঙ্গু জ্বরে মশা হইল জন্মদাতা, ঘরে ঘরে মশারি টাঙাও রে। ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত জ্বর। এডিস ইজিপ্টাই নামে এক প্রকার মশা এই জ্বরের বাহক। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলি হলো আকস্মিক তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে পেশিতে ও গাঁটে ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, পেটে যন্ত্রণা, বুকে, পিঠে ও বাহুতে হামের মতো ফুসকুড়ি, নাক, মুখ বা মাড়ি থেকে রক্তক্ষরণ, চামড়ায় কালশিটে ভাব। এই সমস্ত লক্ষণগুলি দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।